কারণ স্যার একটা বিষয় আমি আপনাকে জানাচ্ছি, ওয়েলকাম আমাদের কালীগঞ্জে আসছেন। তো একটা বিষয় লক্ষ্য করছি আমরা, এখানে প্রায় 2-3টি জেলা এলাকার লোক চিকিৎসা নিতে আসে, যেমন রূপগঞ্জ, কালীগঞ্জ, ওই এই নরসিংদী আর কি, নারায়ণগঞ্জ। তো এখানে ডাক্তার 6টা ডাক্তার ডেপুটেশন আছে কন্টিনিউ, এরা কিন্তু এখানে আসে না, এখানকার বেতনটা নিচ্ছে। আর চিকিৎসার জন্য এখানে যারা ডাক্তার আছে ওনারা সব বাইরে থাকেন টিএস সহকারে। আমাদের সমস্যা হয়, রুগীদের সমস্যা হয়, বিকাল আসলে পাওয়া যায় না। আরেকটা বিষয়, কোনো একটা ঘটনা ঘটলে সাংবাদিকদের কোনো তথ্য দেওয়া হচ্ছে না, উপরে নির্দেশ আছে, টিএস নিষেধ করেছে, কোনো বক্তব্য দেওয়া যাবে না। এগুলো তো আমরা তো অধিকার বঞ্চিত হচ্ছি, এই বিষয়ে কিছু বলেন আপনি। আপনি ঠিকই বলেছেন যে আমাদের এখানে 38টা পোস্টের মধ্যে 6 জন ডাক্তারই আমাদের অ্যাটাচমেন্টে আছে। জি জি। হ্যাঁ, একজন ডাক্তারকে পাওয়া যাচ্ছে না খুঁজে, উনি অবৈধভাবে লিভে আছেন, বাট হি ইজ নট ট্রেসেবল। আর 2 জন আনলিভে আছে। আমরা এটি দেখবো যাতে বাকি পোস্টগুলি ফিল আপ করে দেওয়া যায় ডাক্তার। আর আমরা 4 জন ডাক্তারকে অ্যাবসেন্ট পেয়েছি, যেটা সত্য। 2-3 জন ডাক্তার লেটলি এসেছে। আমরা এগুলির ব্যাপারে সিদ্ধান্ত নেব কী করা যায়, বিভাগীয়ভাবে কী করা যায় আমরা সিদ্ধান্ত নেব। আর যেটা আপনি বলেছেন, আমি মোটামুটি এই হসপিটালটা ক্লিন পেয়েছি, পরিচ্ছন্ন পেয়েছি। রুগীদের কিছু কিছু কমপ্লেন আছে মেডিসিনের সরবরাহের ব্যাপারে। ডাক্তার যা প্রেসক্রাইব করেন ওষুধটা কম দেওয়া হয়, ওটা আবার নোট আছে ডাক্তারের আলাদা, বাট ওই নোটটা ডকুমেন্টেশন করার মতো না। এটাকে ফেলেও দিতে পারে, ফেলে বেশিও দিতে পারে। এটাকে বলছি ওষুধ যেটুকু ডেলিভারি দিবে কাউন্টার থেকে ওইটুকু প্রেসক্রাইব করবেন ডাক্তার। আর রুগীদের একটা কমপ্লেন আছে, ডাক্তার অনেক সময় গল্প করে, রুগীদের একটু দেরি করে, এগুলি যাতে না করে সেটা আমরা বলে গেছি, এবং আরও শক্তভাবে আমরা ইনস্ট্রাকশন দেবো যাতে করে। আর এখানে টিএচএফও আছে, এমন একটা বহু সাংবাদিকদের তো আপনাদের অবশ্যই তথ্য সরবরাহ করতে হবে। সাংবাদিকরা যদি না জানে তো আমি তো এখানে আসতাম না। সাংবাদিকদের শরীরপুরের ঘটনা না জানে তো আমরা তো তার সার্টিফিকেট সাসপেন্ড করতে হবে। সাংবাদিকরা তো এগিয়ে আসতে হবে সমাজের উন্নতির জন্য। কাজে ওনাদের এগুলো আপনাদের অবশ্যই জানাতে হবে, ওনাদের অধিকার জানা, এবং ওনাদের কাছ থেকে আমরা জানি সে তথ্যের সরবরাহ আপনাদের করতে হবে, না করে তো সমাজ অন্ধকারে করতে হবে। স্যার, আজকে যে আপনার হঠাৎ যে সফর, এই সফরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি কী ধরনের অনিয়মগুলো পেয়েছেন এবং সেই অনিয়মগুলা রিকভার পাবো আমরা কীভাবে, বা কালীগঞ্জের জনমানুষ কীভাবে? গেলাম আমি তো ক্যারি করে যাচ্ছি ট্রেনিং, এগুলি রিকভার করো। এখানে অ্যাবসেন্ট পেয়েছি কিছু ডাক্তার, এটা একটা বিরাট ইরেগুলারিটি। আরও 2-1টা পেয়েছি, আশা করি আমাদের বিভাগীয় অ্যাকশনে সেগুলি ঠিক হয়ে যাবে। আর ওষুধের ডাক্তার দেখেছি যতগুলি আছে, তার রুগী দেখতেছে। খাবার দাবারের ব্যাপারে একটা পেশেন্টদের কাছে আমি ইন্টারভিউ নিয়েছি, ওনারা বলছে খাবারের মান ভালো। আমি নিখুঁতভাবে জিজ্ঞাসা করেছি যে ভিতরে ডিমটাকে পচা দেয়, গন্ধ করে, বলেন ভালোই দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো এত মানুষের চাপে আমি সন্তুষ্ট, ক্লিনলিনেসটা ভালোই আছে। আচ্ছা স্যার, রুগীদের বিভিন্ন সময় আমরা যখন হসপিটালে আসি, যে হসপিটালে আসলে একটা বিভিন্ন অভিযোগ আছে যে ছোটোখাটো বিষয় যেগুলো আসলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওরা সেবা দিতে পারে, কিন্তু তারা গরিব মানুষ, তারা চাইলে একটা অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকায় বা গাজীপুরে যেতে পারে না, কিন্তু তাদেরকেও ছোটোখাটো বিষয় ঢাকায় বা গাজীপুরে রেফার করা হয়। এই জিনিসটা আপনি স্যার কীভাবে দেখবেন? জিনিসটা খুবই খারাপ, যেটা এখানে রিকাভারেবল, যেটা ডাক্তার এখানে ডায়াগনোস করতে পারবে, ট্রিটমেন্ট করতে পারবে, এটাকে বাইরে পাঠিয়ে তো অনুচিত। এই ধরনের যদি ভবিষ্যতে আপনারা আমাকে জানাবেন। আরও একটা অবজেকশন আছে, সেটা হলো যে এখানে পরীক্ষা করার মতন ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও বাইরে পাঠিয়ে দেওয়া হয়। সব নাই এরকম পরীক্ষা। যেমন এখন একটা রুগী বললো আমার বাইরে পাঠিয়েছে, আমি জানলাম আমার এখানে পরীক্ষা করার মতো সুবিধা নেই। আরেকটা আছে, যেমন একটা ব্লাডের 2টা পরীক্ষা করবে, একটা এখানে হয় আরেকটা বাইরে হয়। উনি যদি 2 জায়গায় করে 2বার সুই দিয়ে ওনাকে আঘাত করতে হবে না, ব্যথা পাবে। এই জন্য বলছে এটা একখান থেকে করে। আর যেহেতু ওইটাও করতে হবে, ওইটা বাইরে থেকে করা গেল, এই ধরনের হয়। সব যে আপনাদের কথা ভিত্তিহীন তা না, ভিত্তি আছে বলেই বলেন, কিছু আছে যে না বুঝেও বলে। আর স্যার সবচেয়ে বেশি অস্বস্তিকর বোধ করি আমরা যখন যে এক্সরের যে রুমটা, ওইখানে যে স্যারে এক্সরে করে উনি কম্পিউটার দিয়ে কাজ করতেছে, উনি বারবার ফিল্মটা নিয়ে চাইতেছে। ওইখানে যদি ওনার সহকারী হিসেবে একজন লোক থাকতো তাহলে অনেকটা তাড়াতাড়ি হইতে পারে। অনেক শেষ না, ওনার সহকারী হিসেবে একজন লোক থাকলে অনেকটা সময় বাঁচত। 50 শয্যা বিশিষ্ট বর্তমান হাসপাতাল, এখানে মনে করেন যে প্রচুর রুগী আসে। এই মুহূর্তে এইটা আপনি 100 শয্যা করার জন্য কি উদ্যোগ নেবেন? আমরা সারা বাংলাদেশ ব্যাপী, আপনারা জানেন আগে একেবারে অপরিকল্পিতভাবে অনেকগুলি বিল্ডিং হয়েছে, ওগুলোকে আমরা মূলধারায় নিয়ে আসতে চাচ্ছি যাতে করে মানুষের সেবা দেওয়া যায়। আর নতুন সরকার এখন সিদ্ধান্ত নেয়নি
অবশ্যই আমরা সেই জিনিসটা দেখতেছি। কালীগঞ্জের মতন একটা জায়গা, এখানে তো এটা অপ্রতুল, ঠিক না? মানুষের চাহিদা অনুযায়ী এটা পুরো মিটমাট করতে পারবে না, এখান থেকে একটু সাপোর্ট দিতে পারবে না। কাজে ভবিষ্যতে যাতে আরও উন্নত করা যায় বেড সংখ্যা, এটার প্রতি আমাদের দৃষ্টি আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আছে, আমরা সেটা দেখব।